হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ, আর আজকের কথা বলবো 2011 সালের জুনের কথা। মুরগিটাও না এমন ভাবে ডাকে, দ্যাট ভিডিওর অ্যাকচুয়ালি বাড়িতে নেই, তো বুঝতেই পারছো। যাই হোক, তো অ্যাকচুয়ালি যেটা বলছিলাম যে 2011 সালে জুন মাসের কথায় যদি যাওয়া যায়, মানে পাগলু এবং শত্রু, মানে দেব ভার্সেস জিৎ ফার্স্ট টাইম হয়েছিল। এবং আমার মনে আছে আমি তখন পড়তাম ক্লাস কেজি 2, মেবি কেজি 2 কি 1-এ পড়ি। তো সেই সময় অ্যাকচুয়ালি মানে পাগলু এবং সত্যু ক্ল্যাশ করেছিল এবং আলাদাই বাওয়াল হয়েছিল ভাই। পাগলু তো জানো গানগুলো চার্ট বাস্টার ছিল। সঙ্গীত বাংলায় একদিকে পাগলুর গান চলছে, আবার ধুম মিউজিকে একদিকে সত্যুর গান চলছে। পাগলুর যে গানগুলো ছিল যেমন মন বেগাগি, তারপরে ওই গানটা যেরকম পাগলু জানে মান জানে মন তুই জীবন জানে সব কটা গানই মানে দারুণ ছিল, মানে চার্ট বাস্টার যাকে বলে। মানে শুনতে মজা লাগছিল, আলাদা হাইপ ছিল, লোকে পাগলে গেছিল পাগলুর। তো মানে ওই কয়েকটা ক্লিপ দেখাতো, সঙ্গীত বাংলায় কিছু পাবলিক রিয়াকশন দিচ্ছিল, লোকে পাবলিক মানে পাগলে গেছিল এবং হল ভর্তি করে লোক গেছিল এবং আমিও গেছিলাম। 3 তারিখে রিলিজ করেছিল, আমি 5 তারিখে দুটো সিনেমা দেখতে গেছিলাম একই দিনে। হ্যাঁ, আমি মামার বাড়িতে এসেছিলাম এবং দুটো সিনেমা একদিনেই দেখেছি। তখন ছোট ছিলাম, বাট ক্রেজটা দেখেছিলাম আর কি, কি লেভেলের ক্রেজ। মানে একটা হল ছিল আমাদের ডোঙারিয়া সাইডে, মানে রায়পুরের ডোঙারিয়া সাইডে একটা জয়ন্তী বল হল ছিল, সেখানে লোক ভর্তি পাগলুর জন্য। আবার উল্টো দিকে শ্রী দুর্গা সরাহাটে একটা হল ছিল, সেখানে শত্রু। সেটা আমি একই দিনে গেছিলাম। সকালবেলা একটা শো ছিল, যেটা ওই 1টা থেকে ছিল পাগলু, আর সন্ধ্যে 6টা থেকে ছিল হচ্ছে শত্রু। দুটো সিনেমার ধামাকাদার লেগেছিল। আমাকে যদি কম্পারিজন করতে হয়, আমি দুটো সিনেমাকে সেই সময় যখন আমি দেখেছিলাম তখন অনুযায়ী আমি পাগলুকে এগিয়ে রাখবো। বাট তার পরের দিকে যখন বারবার শত্রু বারবার পাগলু টিভিতে দেখেছি, তখন কিন্তু আমার রিয়েলাইজ হয় না, পাগলুর থেকে কিন্তু শত্রুর গল্পটা অনেক বেটার ছিল। ডেফিনেটলি দেবদাস স্টাইল, সোয়াগ সব দিক দিয়ে এবং গানগুলোর দিক থেকে সবকিছুই ভালো। তবে গল্পের যে সেরকম জোর ছিল তা কিন্তু নয়। সত্যুর গল্পের কিন্তু যথেষ্ট জোর ছিল। গল্পের আমি সত্যুর কিন্তু আমার উল্টো দিকে আবার গানগুলো খুব একটা বেশি ভালো লাগতো না, যতটা পাগলুর গানগুলো আমাকে মানে টাচ করেছে। এই শত্রুর গানগুলো খুব একটা টাচ করতে পারেনি। তো রাজ চক্রবর্তী শত্রুকে খুব ভালোভাবে ডিরেক্ট করেছিল। দুটোই কিন্তু রিমেক সিনেমা, পাগলুও রিমেক সিনেমা, শত্রুও রিমেক সিনেমা। তো পাগলু সিনেমাটা রাজীব কুমার বিশ্বাস ডিরেক্ট করেছিল। পাগলুতে দেবদার নানা চাকুর ফাইটটা যেভাবে ফেমাস হয়েছিল এবং সেই সময় যা সিটি পড়েছিল না দেখবার মতন, এবং ওই ডায়লগটা দেব মাঠে নামে, যেটা পাগলুকে ডেফিনেটলি আমি এগিয়ে রাখবো না, শত্রুকে এগিয়ে রাখবো। হ্যাঁ, মানে দেবদার প্রতি আমার একটা ভালোবাসা রয়েছে, তাই জন্য পাগলু আমার ডেফিনেটলি ভালো সিনেমা লাগে। তবে শত্রু তার থেকে ডেফিনেটলি বেটার ছবি। আর একটা বিষয় তোমাদের বলে দিই, যে সেই সময় কিন্তু মানে ওই যে হয় না ফ্যান ক্রেজ, ফ্যান ওয়্যার, সেই জিনিসটা খুব চলেছিল এবং খুব ভালো যেটা লেগেছিল যে ওই দুটো সিনেমার সাথে কিন্তু রেডি বলে সিনেমাটা, সালমান খানের রেডি, সেই সিনেমাটাও ক্ল্যাশ করেছিল। কিন্তু রেডির থেকে পাগলু যথেষ্ট ভালো ব্যবসা করে। পাগলু কিন্তু 2000 মানে যতক্ষণ না চাঁদের পাহাড় রিলিজ করে 2014-র আগে হাইয়েস্ট গ্রসিং বাংলা সিনেমা ছিল। 10 কোটির কাছাকাছি কালেকশন করে, যেটা হিউজ। মানে ক্যান ইউ ইমাজিন কি লেভেলে পাগলু দেখতে গেছিল লোকে। জাস্ট সিঙ্গেল স্ক্রিন ফাটিয়ে রেখে কালেকশন করেছিল এবং সত্যও কিন্তু কোনো অংশে কম কালেকশন করেনি। ডেফিনেটলি পাগলুর সেই লেভেলের ম্যাচ করতে পারেনি কালেকশনটা, তবে কিছুটা তার থেকে কম ছিল এবং মোটামুটি একটা কালেকশন করেছিল, যেটা কিন্তু খুব ভালো কালেকশন। দুটো ছবি খুব ভালো চলেছিল এবং দেব ভার্সেস জিৎ ফার্স্ট টাইম হয়েছিল। ফার্স্ট টাইম ওরকম লড়াই ফ্যানেদের মধ্যে হয়েছিল, তারপর তো একাধিকবার ক্ল্যাশ হয়েছে। তবে পাগলু ভার্সেস শত্রু, এই ক্ল্যাশটা কিন্তু মনে করার মতন। তো করেছে 2011 সালে রিলিজ করেছিল, তো 14 বছর হচ্ছে এই সিনেমার দুটো ক্ল্যাশ করেছে। তো আমি তো বেশ, আমার ওই দিনগুলো মনে পড়লে এখনো খুব নস্টালজিক লাগে। তোমাদের কাছে সেটাই শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও তোমাদের মধ্যে কোন সিনেমাটা সবচেয়ে বেশি ভালো লাগে, পাগলু নাকি শত্রু। এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করো, শেয়ার করো। মুরগি নেক্সট দেখা হবে।